ক্ষতিগ্রস্ত যারা মালিক আছে তাদেরকে টাকাগুলি বুঝা না পাওয়া পর্যন্ত যেন তাকে জামিন দেওয়া না হয়। তারা অলরেডি এখন জেলে আছে, মামলার কারণে তারা এরেস্ট এখন জেলে আছে। আমাদের এই বর্তমান সরকারের কাছে একটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হিসাবে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, যারা ভুক্তভোগী আছি, আমাদের দিকে আমরা ব্যবসা করি, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা বৈধ ব্যবসা করি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং আমরা যারা এখানে আজকে সাংবাদিক সম্মেলন করতে উপস্থিত হয়েছি তারা সহ আরো যারাই ভুক্তভোগী, যাদের সাথে তারা প্রতারণা করছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যেহেতু সে এখন কারাগারে আছে, তাকে যেন অবশ্যই এই টাকাগুলি উদ্ধার না করে ক্ষতিগ্রস্ত যারা মালিক আছে তাদেরকে টাকাগুলি বুঝা না পাওয়া পর্যন্ত যেন তাকে জামিন দেওয়া না হয়। এবং আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যে ওই টিকিট কিংডমের সক্ষমতা আছে, তাদের মালিকের যে বাবলু মিয়া, তার অনেক বড় বিজনেস, আমাদের এই টাকাগুলি নিয়ে আসে তার মূলত তার ব্যবসার মধ্যে বিনিয়োগ করছে। এই টাকাগুলি নিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তার ব্যবসাকে অন্য বিজনেসের মধ্যে টাকাগুলি বিনিয়োগ করছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওই আইরিন আক্তার এবং বাবলু তার স্বামী এবং ইফতি তাদেরকে যদি ধরা হয় এবং তাদের যে সম্পদগুলি আছে, আমরা বিশ্বাস করি যে ওই সম্পদগুলিকে যদি সরকার রিকভারি করে এবং সেই ক্ষতিগ্রস্ত তাদেরকে টাকাগুলি দিলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারি। এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ।